হেই গাইস, শান্ত হিয়ার। রিয়েলমি কিউ1 স্মার্টফোনটিকে 998 RMB অর্থাৎ 11,800 টাকার মধ্যে চায়নার বাজারে লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগনের 712 SoC, 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ এবং ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে। তো এবার রেডমি নোট 8 স্মার্টফোনটির কি হবে? কারণ রিয়েলমি 5 প্রো স্মার্টফোনটিকে রিব্র্যান্ড করে চায়নার বাজারে রিয়েলমি কিউ নামে লঞ্চ করা হয়েছে এবং ইন্ডিয়াতে যেই প্রাইসে লঞ্চ করা হয়েছিল তার থেকেও অনেক কম প্রাইসে লঞ্চ করা হয়েছে চায়নার বাজারে। রিয়েলমি চাইলে কিন্তু এই ফোনটিকে 1399 ইউয়ানে লঞ্চ করতে পারত, কিন্তু তারা রেডমি নোট 8 স্মার্টফোনের প্রতিযোগী হিসেবে এই ফোনটিকে লঞ্চ করেছে। এবং আরও একটি মজার ব্যাপার এটা হলো গিয়ে রেডমি নোট 8 থেকে 1 ইউয়ান কম অর্থাৎ 12 টাকা কমে লঞ্চ করা হয়েছে এই ফোনটিকে। আর স্পেসিফিকেশন অনুযায়ী রেডমি নোট 8 থেকে মাচ বেটার স্পেসিফিকেশন প্রোভাইড করছে এই ফোনটি আমাদের। তো ইন্ডিয়াতে যারা রয়েছে তারা অনেকটাই আনহ্যাপি হবে রিয়েলমির উপর, কারণ ইন্ডিয়াতে অনেক বেশি প্রাইসে লঞ্চ করা হয়েছে চায়নার তুলনায়। তবে যাই হোক, বাংলাদেশে তো রিয়েলমি এই ফোনগুলোকে ঠিক মতো লঞ্চ করে না। অফিসিয়ালি আনঅফিসিয়ালি রিয়েলমি 5 প্রোর চাইনিজ ভেরিয়েন্ট অর্থাৎ রিয়েলমি কিউ স্মার্টফোনটিকে আমরা খুব কম প্রাইসেই পেতে চলেছি। এক নজরে দেখে নেওয়া যাক এই ফোনের ফুললি স্পেসিফিকেশনগুলো। তবে তার আগে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যদি আপনি না করে থাকেন। বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে একদম প্লাস্টিক বিল্ডের সাথেই আসে এই ফোনটি। আর পিছনের দিকে ডিজাইনটি এবার গ্রেডিয়েন্ট কালারের না রেখে ক্রিস্টাল কালারের রাখা হয়েছে। 6.3 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের IPS LCD প্যানেলের দেখা পেয়ে যাব এই ফোনটিতে আমরা, এবং যার প্রোটেকশনে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন, অ্যান্ড্রয়েড 9 পাই এবং কালার ওএস এর সাথে আসে এই ফোনটি। তাছাড়া প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 712 প্রসেসরটি, যেটা কিনা রেডমি নোট 8 এর স্ন্যাপড্রাগনের 665 প্রসেসর থেকে মাচ বেটার। যারা কিনা গেম পছন্দ করে তারা খুব সহজেই অনেকগুলো গেম হাই গ্রাফিক্সে খেলতে পারবে, যেমন পাবজি। আর চায়নার বাজারে 3টি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে রিয়েলমি কিউ স্মার্টফোনটিকে, 464, 664 এবং 8/128 GB স্টোরেজ ভেরিয়েন্টের সাথে পাওয়া যাবে এই ফোনগুলো। তাছাড়া ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ডের সাহায্যে 256 GB এক্সপেন্ড করা যাবে এই ফোনটির স্টোরেজ। সো এই দিক দিয়ে অনেকে রেডমি থেকে রিয়েলমিকে বেশি প্রেফার করবে, কারণ দুইটি সিম কার্ডের সাথে একটি মাইক্রো এসডি কার্ডও ব্যবহার করা যাবে অনায়াসে। ক্যামেরা সেকশনে রয়েছে 48 মেগাপিক্সেলের রিয়ার সেন্সর, 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডেপথ এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা সেন্সর। আর সনির ক্যামেরা সেন্সরটিকে ব্যবহার করা হয়েছে এই ফোনটির রিয়ার ক্যামেরা হিসেবে। ফ্রন্ট সাইডে পেয়ে যাবেন সেলফি তোলার জন্য 16 মেগাপিক্সেলের ক্যামেরা। রিয়ার ক্যামেরা দ্বারা 4K রেজুলেশনের 30 fps এর ভিডিওগুলো রেকর্ড করা যাবে এবং সেলফি ক্যামেরা দ্বারা 1080p রেজুলেশনের 30 fps এর ভিডিওগুলো রেকর্ড করা যাবে। 4035 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই ডিভাইসটিকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য, এবং বুক চার্জারটি অর্থাৎ 20 ওয়াটের ফাস্ট চার্জারটি বক্সের ভিতরে প্রোভাইড করবে রিয়েলমি। ফোনের সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা কিনা ফোনের রিয়ার সাইডে দেখতে পাবো আমরা। আর সফটওয়্যার বেস ফেস আনলক তো থাকছেই। তাছাড়া কানেক্টিভিটি পোর্ট হিসেবে এবার USB Type-C পোর্টটি ব্যবহার করা হয়েছে। যদি এই ফোনটি বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালি 15 থেকে 16,000 টাকার ভিতরে পাওয়া যায়, অর্থাৎ রিয়েলমি কিউ স্মার্টফোনটির কথা বলছি আমি, কারণ রিয়েলমি 5 প্রো যেটা কিনা ইন্ডিয়ান ভার্সন এবং গ্লোবাল ভার্সন, সেটাকে পেতে হলে কাস্টমারকে খরচ করতে হতে পারে 20,000 টাকার মতো, কারণ ইন্ডিয়ান প্রাইসকে কনভার্ট করার পরে এবং দোকানদারদের লাভ দেওয়ার পরে এই জিনিসটাই আমাদের সামনে আসে। এবং পারফরমেন্সের দিক দিয়ে রেডমি নোট 8 স্মার্টফোনকে অনায়াসে বিট করতে পারবে এই ফোনটি। রিয়েলমির এত ক্লিয়ার একটি প্রাইস সম্পর্কে আপনার মতামত কি নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন। আর চলে যাচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।